আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রভু আপনার উপরে যেটা নাযিল করেছে, যারা এটা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না, এর প্রতি অন্ধ আচরণ করে, তারা কি কখনো সমান হতে পারে? শুধুমাত্র বুদ্ধিমান যারা, এই মানুষগুলো আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। এখন থেকে আমরা 24 নম্বর আয়াত পর্যন্ত এই 5টা আয়াতে আল্লাহর যে উপদেশগুলো আছে, যারা বুদ্ধিমান আমরা, এরপরে আছে নির্বুদ্ধিমান যারা, তাদের কথা আছে, ওগুলো আমাদের দরকার নেই। আমরা বুদ্ধিমান হতে চাই আল্লাহর ভাষায়। কি হতে চাই? আল্লাহর কোরআন থেকে এই 5 আয়াতের তাফসীর শোনার মাধ্যমে আমরা যেন বুদ্ধিমান হয়ে ময়দান থেকে বিদায় নিতে পারি। বলেন আমিন। বুদ্ধিমান কারা? বেশি দিন ক্ষমতায় আছে যারা, বিভিন্ন কায়দা করে তারা, টাকা পয়সার মালিক যারা, বৈধ অবৈধ দেখা দেখি নেই তারা। বলেন, এরা তো বুদ্ধিমান নয়। এদের জন্য ভয়ঙ্কর কথা কোরআনে কারিমের সূরা মারিজের 19 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, অবশ্যই তাকে আমি লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবো। নাযাআতাল লিশাওয়া, যে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চামড়া খুশি চলে যাবে। গাজীপুরবাসী, আপনাদের জেলায় সর্বমোট 5টা কারাগার সরকার বানিয়েছে। সরকারি একটা আপনাদের জেলায়, আর ওখানে কেন্দ্রীয় 4টা। এখানে শাস্তির ব্যবস্থা আছে বিভিন্ন অপরাধের জন্য। ভেতরে আমরা দেখেছি এমন কোন ঘর আমি পাইনি এই 4টা কারাগারে যেখানে গেলেই মানুষের চামড়া খুশি যায় না। নেই। রিমান্ডে যে 10 দিন ছিলাম, ওখানেও আমি এমন এমন ভয়ঙ্কর জায়গায় আমাকে নিয়েছে, মাটির নিচের ঘরে গেলেই চামড়া খসে যায়, এমন জায়গা আমি পাইনি। হ্যাঁ, নখ খুলে এগুলো আমি জিনিসপত্র দেখেছি, মেশিন পদ্ধতি হুজুরে, যে এগুলো দিয়ে আমরা নখ খুলি। আপনার না, আপনাকে আমরা দেখাচ্ছি। এগুলো তুলে তাদের যারা অস্ত্র, যারা মার্ডার মামলা, তাদের আমরা এগুলো তুলে দিই। তার মানে আমাকে জিনিসপত্র দেখিয়ে যেটা বলতে বলবে ওইটা যেন আমি বলি। 10 দিন আর দিকে 3 বছর প্রায়, সব মিলে বলেন আমার চামড়া কোন জায়গা থেকে খসেছে? বলেন না কেন? আল্লাহর বাণী কি শুনলে? নাযাআতাল লিশাওয়া, শুধু শোনা পর্যন্ত শেষ। এটা বাস্তবে নিয়ে যান তো কত কঠিন বিষয়টা। বাংলাদেশ না, এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে বড় কঠিন এবং ভয়ঙ্কর জেলখানার নাম এই কাশিমপুরের হাই সিকিউরিটি 4 নাম্বারটা। এর ভেতরে শতাব্দী বিল্ডিং আছে। সবচাইতে বড় মারাত্মক জায়গা এটা। 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে। এত কঠিন জায়গায় থাকার পরও আমাদের চামড়া ওঠে না। খাবার দাবার সমস্যা ছিল, ঠিক আছে। এবার বলেন, আল্লাহ যে বর্ণনা দিলেন, যে ঘরের কথা বললেন, কিভাবে আল্লাহ বানিয়েছেন যে সেখানে গেলে আগে চামড়া খসে যায়? তার মানে ওখানে এরকম মেশিন পত্র লাগানো আছে। কথা বলেন। এই ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করাবেন কাদেরকে? 2টা গুণ যাদের ভেতরে দুনিয়াতে পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। জাহান্নামের লাযা, এই দরজার নাম। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। 1 নম্বরে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। শুধু আহ্বান করা না, চোখে আঙ্গুল দিয়ে অনেকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এর বড়ও শুধু আমার বাবার মুরিদ না, আমার দলের লোক না, এই জন্য হামসারে মানি না। কথা বলছে না? লাযা নামক দরজা দিয়ে প্রবেশ করিয়ে চামড়া খসাবে আল্লাহ প্রথম কাদের?
যাদেরকে সত্যের দিকে ডাকা হয়, এটা জানার পরও যে মানুষগুলো মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে অহংকার করে চলে যায়। আপনি দেখেন এখানে চরিত্রের মানুষ আছে। দ্বিতীয় নম্বরে যারা জমা করে মাল সম্পদ, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সে লাইন খোঁজে। দেশে সংরক্ষণের নিরাপত্তা পাচ্ছে না, এই জন্য বেগম পাড়া বানাচ্ছে। বেশি বলে ফেললাম? বেশি বলিনি, অল্প হয়েছে। সুতরাং যারা মাল জমা করছেন, এখন মাল মানে অনেকে মনে করে মাল মানে যেটা মরে গেছে আবুল মাল, গত টার্মে যেটা ছিল আবুল মরে গেছে কামাল, লোটাস কামাল। মাল মানে কি লোটাস কামাল, আবুল মাল ইমান। মাল মানে শুধু টাকা। তাফসীরে ইবনে কাসির মুফাসসিরিন ইকরাম লিখেছেন মাল শব্দের ব্যাখ্যা 5টা। যারা এগুলো বৈধ অবৈধ লাইন দেখা দেখি নেই, শুধু জমা করতে থাকে, সংরক্ষণ করার চেষ্টা চালায়, কি করে এগুলো স্থায়ী করা যায় এই ধান্দায় থাকে, তাদেরকে লাসা নামক দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করিয়ে আগে চামড়া খসাবে। দেখি তো মালের অর্থ কয়টা, কালকে বলবেন। এতগুলো ছাত্র জবাব দেন কয়টা? মালের 1 নাম্বার অর্থটা বাদ দেই না, বলেন বলি আমি আবার 3 বছর চাই। যেটা যেটা দেখবো আমার গায়ে লাগবে ওইটা বাদ দিয়ে দেব। মালের প্রথম অর্থই হচ্ছে এশিয়ার। এই শেয়ার না, ক্ষমতার শেয়ার। কারণ এশিয়ারের তো কোনো ক্ষমতা নেই। 1834 জনের শেয়ারের ক্ষমতা আছে। শেয়ার মানে যে এশিয়ার, এশিয়ার নাকি শেয়ারের কোনো ক্ষমতা আছে? সাবেক নেই, বর্তমান হলেও কাউন্সিলের মতো হইতো, সাবেক হয়ে গেছে। বাস্তবতা কি? শেয়ার মানে বাংলাদেশে 1734টা শেয়ার বেঞ্চ শেয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যারা আছে, এই 1734টা শেয়ার, এগুলো মাল। এগুলো কি? এগুলো যারা সংরক্ষণ করা, জমা করা আর কি করে স্থায়ী করা যায় এই চিন্তা ভাবনায় আছে। মনে হয় বেশি ভেতরে চলে যাচ্ছে, একটু উপর দিয়ে যায়, আরো নিচে দিয়ে যেতে বলছে। দ্বিতীয় নম্বরে মাল মানে প্রভাব প্রতিপত্তি। 3 নম্বরে মাল মানে টাকা পয়সা, অর্থ সম্পদ। 4 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 5 নম্বরে মাল মানে নেককার স্ত্রী। কয়টা জিনিস বললাম? ব্যাখ্যা করতে গেলে আপনারা উল্টা দিকে নিয়ে যাবেন। এমনি আমি যা বলি ওটা খালি উল্টা বলছে মানুষ। আমার যে মামলা দিয়েছিল ওটা নাকি এখানে এখনো আছে, এই গত হাজিরায় ওরে নিয়ে এসেছিল। এর আগে একবার দেখেছিলাম জেলের ভেতরে, আর এই হাজিরার দিন দেখলাম। আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে তুমি জেলখানার ভেতরে তো এমনি না, কোথায় এসে সিরাজগঞ্জ থেকে একটা ভাঙা কাঁচি নিয়ে এসেছে সংসদ। সংসদ কাঁচি দিয়ে ভাঙা যায়? বোম মারলে ওড়ে না, আরো কাঁচি নিয়ে এসেছে পাগল সে সিরাজগঞ্জ থেকে। পুলিশে ধরেছে, বলছে আমির হামজার ওয়ার শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি, এই জন্য আমি ভাই ওসব দরকার নেই, আমি যা বলি আপনারা উল্টো বোঝেন পাগলের মতো। আমি শুধু তা মানে একেবারে কারো শরীরে যেন না লাগে এরকম তাফসীর করে যাচ্ছে। তাহলে জমা করবে যারা, এই মালের যে 5টা অর্থ বললাম, এগুলো যারা জমা করে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, স্থায়ী করা যায়, এই চিন্তা ভাবনায় নিয়োজিত থাকে, এদেরকে আল্লাহ এমন ঘরে প্রবেশ করাবে যেখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও, বলেন আমিন।
কোরআনে কারিমের সূরা রদের এই জায়গায় আল্লাহ জানিলেন, হে নবী, আমি আপনার প্রতি যে কোরআন নাযিল করলাম, যারা এটাকে বিশ্বাস করবে দুনিয়ায়, আর যারা এর প্রতি অবিশ্বাসী, যারা এর প্রতি অন্ধ আচরণ করে, এরা কখনোই সমান না। বুদ্ধিমান লোকেরাই কেবলমাত্র আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহর উপদেশ তাদের জন্য কাজেও লাগবে। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who face my threat. হে নবী, কোরআন দিয়ে এই বুদ্ধিমান মানুষগুলোকে সুসংবাদ দেন, সতর্ক করেন যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। আমরা যত বড় শরীরের অধিকার হই, যতদিন ক্ষমতায় থাকি না কেন, মুসলমান যারা দাবি করছি, অবশ্যই আমাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। এই কথা বলেন। এই জন্য আমরা যেহেতু বুদ্ধিমান, আল্লাহর ধমককে আমরা ভয় করি, তার উপদেশ আমাদের কাছে আসবে। আল্লাহ এবার উপদেশ আরম্ভ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জানো? যাদের ভেতরে এই গুণগুলো দুনিয়াতে দেখতে পাবে, তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় বুদ্ধিমান। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। দুইটা কথা পেলাম এই আয়াতে, আপনি নিজের সাথে সব সময় মিলাবেন। এক নম্বরে যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, দুই নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না। এবার আসেন তো এই দুইটা শব্দ নিয়ে আমাদের বাস্তব জীবনে যায়। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা দুনিয়াতে রক্ষা করতে পারবে, আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা? বলেন বলেন। আমার এই কথা শুনতে হলে ভেতরে কিছু থাকা লাগবে। একেবারে কিচ্ছু জানেন না, বোম্বাস্টিক মার্কা, তাহলে আমারও বোঝাতে সমস্যা। আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা করেছি রূহের জগতে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ওয়াইদ তাআদ্দানা রাব্বুকা, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব হযরত আদমের পৃষ্ঠদেশ থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম, এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কিন্তু ক্বালু নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু নাম শব্দ না ব্যবহার করে আমরা বালা বলেছিলাম। নাম মানে হা, বালা মানে ভা। নাম মানে এমনিতেই হা, আর বালা মানে গ্যারান্টি দিয়ে হা। বলে সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক ডান হাত, কুদরতি হাতকে এভাবে মেলে ধরেছিলেন। এর ভেতরে যত রূহ দেখা গেছে আদমের সন্তানদের, নবীজিকে আল্লাহ হযরতে আদমকে শুনিয়েছেন, আদম এগুলো তোমার সব জান্নাতি সন্তান। বাম হাত এভাবে বের করে যখন মেলে ধরলেন, এখানে যে রূহগুলো ছিল আল্লাহ পাক বলেছিলেন এগুলো তোমার সব জাহান্নামী সন্তান, দুর্ভাগা এরা। আমাদের এখন প্রশ্ন আসতে পারে, তাহলে দুই হাতের ভেতরে আমরা যে হাতে আছি, ওই হাতের ভেতরে যদি থাকতে পারি, তাহলে আর ভালো কাজ করেই করবো কি, আর খারাপ কাজ করেই করবো কি? যা লেখা হওয়ার হয়ে গেছে নাকি? এর জবাব দিয়েছেন যারা হাদিস বিশারদ, মুহাদ্দিসিন ইকরাম বলেন, মহান আল্লাহ যে হাতগুলো দেখিয়েছেন ওই দিন আমাদের কাছ থেকে জবাব নেওয়ার পর, যে আদম তোমার এই সন্তানগুলো জান্নাতি, এই সন্তানগুলো জাহান্নামী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে আমি এদেরকে পাঠাবো, তার ভেতরে আমরা আছি।
জবাব হচ্ছে এইটাই, যাদেরকে আল্লাহ ডান হাত থেকে বের করেছিলেন কিয়ামত পর্যন্ত ওরা আসবে দুনিয়ায়, ওদেরকে দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলো করিয়ে নেবেন। রাত 3:30টার সময় ঘুমিয়েছে, 4:30টার সময় আজান দিচ্ছে ফজরের, মাত্র 45-50 মিনিট ঘুম হওয়ার পরে স্ত্রী ডাক দিচ্ছে, তাড়াতাড়ি করে ওঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। ও তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে পারলে ওর কাছে আনন্দ লাগে। কথা বলে না কেন? ঠিক আর একটা লোক রাত 9টার সময় ঘুমিয়েছে, রাত 4:30টার সময় আপনি তারে ডাক দিচ্ছেন, 8-9 ঘন্টা মরণের ঘুম ঘুমিয়েছে, ফজরের নামাজে ডাক দিলে এখনো পর্যন্ত বলে আমার ঘুম হয়নি, ডিস্টার্ব করবে কেন? আপনি ধরে নিতে পারেন আপনি আছেন ডান হাতে আর ওই লোকটা আছে ওই বাম হাতে। আপনাকে আল্লাহ ভালো কাজ করাবে যদি ওই ডান হাতের ভেতরে থাকেন, আপনার মন মানসিকতা হবে পয়দা করে দেবে। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হে নবী, যে মানুষগুলো জান্নাতি আর যারা জাহান্নামী এরা কখনো সমান হবে না, এদের রাস্তায় আলাদা। আপনি কখনো তাদেরকে এক রাস্তায় চলতে দেখবেন না, এদের দুনিয়ার জীবনটাই পুরো আলাদা জীবনে চলবে। আজকে আসার সময় ফ্যান্টাসি কিংডম দেখাচ্ছিল এখানকার একজন, আর আমারে বলছে এখানে এমন কোন কাজ নেই যেটা বৈধভাবে হয় না। ওখানে কাজ তো সব বৈধভাবে হচ্ছে নাকি? ওখানে আপনি এরকম মানুষকে নিয়ে যেতে পারবেন পিটিয়েও? ওখানে যাওয়ার মানুষের দুনিয়ায় আলাদা, আর ওখানে যারা যায় ওদেরকে আপনি মসজিদে, মাদ্রাসা, ঈদগায় পাবেন না। এখানে আসলে ওদের শরীরে জ্বালা ধরবে, আর এই চরিত্রের মানুষগুলো ওই জায়গায় গেলে এদের শরীর খারাপ হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স হয়েছে, এই বয়সে 8-9 বছর, ওনাকে একটা মেলায় নিয়ে গিয়েছিল বন্ধুরা। আল্লাহর নবীকে উকাস মেলায়, এই মেলাতে নিয়ে যাবার পরেই তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন। ওখানে যে ঘুম তিনি দিয়েছেন, ঘুমের ভেতরে তারপর আর রাত চলে গেছে। সূর্যের আলো যখন সকালবেলা তার মুখের উপরে পড়েছে, নবীজি টের পেয়ে দেখলেন আশপাশে কেউ নেই। ওরা গান বাজনা, মেলা চা করার আনন্দ ফুর্তি করে সবাই বিদায় দিয়ে চলে গেছে। পুরাটা সময় বিশ্ব নবীকে আল্লাহ জাহান্নামী কাজ থেকে বাঁচিয়ে রেখেছে।